প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, আজ তোমাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স নিয়ে যাদের প্রবলেম আছে, যাদের সমস্যা আছে, এই কন্টিনিউয়াসলি এই পরপর যে ভিডিওগুলো আমি দেব সেগুলো তোমরা যদি দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু সহজেই বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেট করতে পারবে। এই আজ থেকেই তোমাদের টেন্সের প্রথম ক্লাস শুরু হচ্ছে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর একটাই কথা, তোমাদেরকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি এই টেন্স সম্পর্কে জানতে পারবে। আর যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। টেন্স নিয়ে আজকে আলোচনা করব। টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্স প্রেজেন্ট টেন্স এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, দু নম্বর হচ্ছে পাস্ট টেন্স, ফিউচার তিন নম্বর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল যেটা হয়ে গিয়েছে, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল মানে যেটা হবে এখনো হয়নি। প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকারের। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, দু নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলোও কিন্তু এরকম করে চারটে করে ভাগ আছে, এরও চারটে ভাগ আছে, এরও চারটে ভাগ আছে। তাহলে আমরা প্রথমেই আজকে দেখে নেবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এইটা সম্পর্কে আমরা কিন্তু আজকে জানবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যে টেন্স দ্বারা বর্তমান সময়ে নিয়মিত ঘটে এমন কাজ, যে টেন্স দ্বারা বর্তমান সময়ে নিয়মিত ঘটে এমন কাজ, অভ্যাস, চিরন্তন সত্য বোঝায়, তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আরেকটা কি বলা হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিছু উদাহরণ দেখে নেব। কিছু উদাহরণ যেমন একই রকম আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বইতে সুবিধা হবে। একই রকম রিড পড়া, আর এডি রিড মানে পড়া, এইটা নিয়ে আমি কিন্তু সমস্ত দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি পড়ি, আই রিড। আমরা পড়ি, উই রিড। তুমি পড়ো, ইউ রিড। তোমরা পড়ো, ইউ রিড। সে পড়ে, হি রিডস। এস যোগ হয়ে গেল, এখানে দেখো এস যোগ হয়ে গেল। এই যে এস যোগ, হি, সি বা ইট বা একজনের যদি নাম বোঝাই তাহলে ভার্বের সঙ্গে আমরা কিন্তু এস বা ইএস যোগ করতে হয়। হি, সি, ইট বা একজনের নাম হলে এটি কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখতে হবে কিন্তু হি, সি, ইট বা যে কোনো একজনের নাম বোঝালে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। যেমন রিড যদি থাকে তাহলে হি যদি থাকে, হি রিডস। এস এইচ, মেয়েদের ক্ষেত্রে হলে সি আর ই এ ডি এস, সি রিডস। আবার যদি একজনের নাম বোঝানো হয়েছে, ইট রিডস, কি হবে? ইট রিডস। একজনের নাম বোঝালে কি হবে? যেমন রাজ রিডস হবে, আর ই এ ডি এস যোগ হয়ে গেল, রিডস। তাহলে সে পড়ে, হি রিডস। সে বলতে ছেলেদেরকে বলে হি বোঝাবে, আর মেয়েদের ক্ষেত্রে যদি বলে মেয়ের ক্ষেত্রে যদি, তাহলে সি হবে, এস এইচ ই সি, এস এইচ ই সি রিডস হবে। তাহারা পড়ে, দে রিড। রাজ পড়ে, দেখো যে কোনো একজনের নাম বোঝাচ্ছে, রাজ পড়ে, তাহলে রাজ রিডস। রাজ ও রহিম দুজন হয়ে গেল, কি হলো? রাজ ও রহিম, একের অধিক হয়ে গেল কিন্তু দুজন হয়ে গেল। রাজ ও রহিম পড়ে, তখন রাজ অ্যান্ড রহিম রিড, আর কিন্তু এস যোগ হলো না। ছেলেটি পড়ে, ছেলেটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কি হবে? এস যোগ হবে। দি বয় রিডস, দি বয়, ছেলেটি টি আছে, তাহলে ছেলেটি, দি বয়, আর রিডস এস যোগ হয়ে গেল। যখন ছেলেগুলি পড়ে মানে অনেক ছেলে পড়ে, ছেলেগুলি পড়ে, অনেক ছেলে পড়ে, তখন কি হয়ে গেল? দি বয়েজ রিড, তখন কিন্তু আর এস যোগ হবে না। যেন ছেলেটি মানে একটি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু ভার্বের শেষে এস যোগ হবে। আর একটা উদাহরণ আমরা দেখিনি, খেলি। খেলি ইংরাজি হচ্ছে পেলে, খেলা করা ইংরাজি হচ্ছে পেলে। তাহলে আমি খেলি, আই পেলে। আমরা খেলি, উই পেলে। তুমি খেলো, ইউ প্লে। তোমরা খেলো, ইউ প্লে। সে খেলে, হি প্লেজ।
এই যে এস যোগ হয়ে গেল, কিন্তু এটা মনে রাখতে হবে হি বা সি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের পর এস বা ই এস যোগ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারা খেলে, দে প্লে, রাজ খেলে, রাজ প্লেজ। এই যে নামের পর যে কোনো একটা নামের একটা নাম হলে যে কোনো একজনের ব্যক্তির যদি নাম বোঝায় তাহলে এস বা এস যোগ হবে, ভার্বের শেষে এস যোগ হয়ে যাবে। রাজ ও রহিম খেলে, রাজ অ্যান্ড রহিম প্লে। ছেলেটি খেলে, দি বয় প্লেজ। এই যে একজন বোঝাচ্ছে, একজন বোঝালে কিন্তু ভার্বের শেষে এস যোগ হয়ে গেল। ছেলেগুলি খেলে, ছেলেগুলি হয়ে গেল অনেক বেশি, একের অধিক, তাহলে দি বয়েজ প্লে। আর একটা উদাহরণ আমরা দেখিনি, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। যেমন যাই, যাই যাওয়া, যাওয়া ইংরাজি হচ্ছে গো, তাহলে আমি যাই আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো, সে যায় হি গোজ হয়ে যাবে। কি হলো, সে এস যোগ হতো কিন্তু ও আছে সেখানে ই এস যোগ হবে ক্ষেত্রে। তারা যায় দে গো, রাজ একা তাহলে রাজ গোজ, রাজ গোজ, রাজ এন্ড রহিম গো। ছেলেটি দি বয় গো, গোজ দিয়ে ছেলেটি একজন হচ্ছে তাহলে গোজ। ছেলেগুলি দি বয়েজ গো। তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, একই কিন্তু লেখি দিয়ে, এটা আমি দেবো এবারে লেখি, আই লেখি, লেখা লেখা ইংরাজি হচ্ছে রাইট, সবই কিন্তু করে দিয়েছি। এটা কিন্তু তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং তোমরা যদি কমেন্ট করে জানাতে পারো তাহলে খুবই উপকৃত হবো, এই ভিডিও করা সার্থক হবে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি কেউ বুঝতে না পারো, যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, সে সম্পর্কে তোমাদের সামনে আবার কিন্তু আমি তুলে ধরবো। তাহলে এতটা লিখে দিয়েছি, আমি লিখে আই পর্যন্ত লিখে দিয়েছি, এগুলো আমি, আমরা, তুমি, তোমরা সব কিন্তু এগুলো লিখে দিয়েছি। শুধু রাইটটা, রাইট মানে লেখা, এই রাইট গুলো কেমন কি হবে সেটা কিন্তু লিখে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। সবই এইগুলো কিন্তু লিখে দিয়েছি, শুধু লেখাটা কিন্তু তোমাদেরকে এই লেখি রাইট ভাষাটা, যেমন আই রাইট, উই রাইট, ইউ রাইট, এরকম করে লিখে প্র্যাকটিসটা অবশ্যই করবে। থ্যাংক ইউ।